এয়ারপোর্ট এরিয়া। আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট করছি। বাইরেই গাড়ি দাঁড়িয়ে আছে, ডাইরেক্ট এখন হোটেলে যাব। আমরা এখন মন্দির দর্শন করব না, আমাদের সুগম দর্শনের টিকিট কাটা আছে মোটামুটি 3:30 থেকে 5টা স্লটে। দেখা যাক কেমন হয়। হোটেলের রিভিউটা হোটেলে গিয়ে দিচ্ছি। হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই গাড়িতেই আমরা যাব। সো লেটস স্টার্ট। আর এই হচ্ছে নন্দী মহারাজ। এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে কাশ্মীর। গঙ্গা দর্শন করতে এখান দিয়ে 400 মিটার হাঁটতে হবে করে আমরা প্রত্যেকটা ঘাট ঘুরবো নৌকায়। তারপরে এই নৌকায় এখানে আমাদের করাবে, সন্ধ্যা আরতি দেখিয়ে তারপর আবার ছাড়বে। এই হচ্ছে এখানকার রাস্তা। প্রচুর লোকে ভিড় করেছে। এটা পুরো ওয়াকিং স্ট্রিট। আমরা এখন রাজেন্দ্র ঘাটে। এরপর এখান থেকে আমরা সমস্ত যে বেনারসের যে বিখ্যাত বিখ্যাত ঘাটগুলো আছে সেগুলো দেখে তারপরে আমরা গঙ্গা আরতি দেখব দশাশ্বমেধ ঘাটে। এই টাইপের বোটগুলোতে, পেছনে যে বোটগুলো দেখছেন সেইগুলোতেই আমরা গঙ্গা আরতি দেখব। গঙ্গা আমরা মানসিং ঘাট পেরিয়ে এলাম, রাজেন্দ্র ঘাট পেরিয়ে এলাম। দেখে এটা হচ্ছে মীরাবাই ঘাট। মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার রাখি সবসময় চলে। এইসব একে একে করে ঘাট। ওইদিকে মাতা আনন্দময়ী ঘাট থেকে শুরু করে এদিকে হচ্ছে জৈন ঘাট। এটা নৃসিংহরাজ ঘাট। এটা पंचकोट घाट।
প্রভু ঘাট। এই ঘাটটার নাম হচ্ছে প্রভু ঘাট। এরকম করে আরো অনেক ঘাট আছে, এখানে সাইডে সাইডে প্রচুর ঘাট আছে। এই ঐশী ঘাট থেকে শুরু করে একদম দশাশ্বমেধ ঘাট অবধি অনেক ঘাট আছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। যেমন রানী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান, এটা জয় সিং মহারাজের ঘাট। এটা জয় সিং এর ঘাট, মহারাজা জয় সিং এর ঘাট এটা। এখানে যে মহলের এন্ট্রান্সটা আছে, চেত সিং ঘাট নাম। আমরা চললাম অযোধ্যার দিকে। আজকে অযোধ্যায় রাম মন্দির দেখতে যাব। এই হচ্ছে হাইওয়ে। এবার এখান দিয়ে একটা ইউটার্ন আছে, ওখান দিয়ে টার্ন নিয়ে অযোধ্যার দিকে যাব। অযোধ্যা বেনারস থেকে মোটামুটি 240 কিলোমিটার, গাড়িতে লাগে 4 থেকে 5 ঘন্টা। চলুন এবার অযোধ্যায় গিয়ে দেখা হবে। বললাম অযোধ্যায়। রাম মন্দিরের পাথরতে এই মন্দিরটায়, মানে মন্দিরটা এই পাথর দিয়ে বানানো হয়েছে। সেই মন্দিরে এখানে ডিজাইন একটা করা আছে। এইদিকে এই ডিজাইনগুলো রাখা আছে। এই হচ্ছে মন্দিরটার ডিজাইন। তবে মন্দিরটা এরকম ডিজাইন। এই যে এখানে মন্দিরের ডিজাইনগুলো রাখা আছে, মন্দিরের থামগুলো রাখা আছে এখানে।
দরবার। এখানে শ্রীরাম যে রাজ্য শাসন করতেন। এটা হচ্ছে সেই হনুমানগড়ি। এখানে হনুমানজির মন্দির আছে। এখানে বড্ড ভিড়, তাই আমরা যাচ্ছি না। এটা হচ্ছে রাম দরবার। দশরথ মহল। এর ভেতরে এখন জনবসতি হয়েছে। এখানে এখন কনস্ট্রাকশন হচ্ছে। যদি এর ভেতরে এখন লোক বসতি আছে। এটা হচ্ছে দশরথের মহল, যদিও এখন বন্ধ আছে, তাও এখান দিয়ে যতটা দেখানো যায়। হচ্ছে দশরথের মহল। কনক ভবন। এখানে শ্রীরাম আর মাতা সীতার বিয়ের পরে এই ভবনটা কইকেই ওনাদের গিফট দিয়েছিলেন। ভেতরে ঢুকলাম। এইখানে এই যে নীল রঙের ডাব্বাগুলো দেখা যাচ্ছে, এখানে জুতো রাখতে হবে। আর ওই ভেতরে যেই রুমগুলো আছে, এই রুমগুলো এখানে লকার রুম। এখানে লকারে এই জিনিসপত্র রাখতে হবে, মোবাইল, ব্যাগ ট্যাগ সবই রাখতে হবে। কিছু রানী ভবানী বানিয়েছিলেন। পুরোটাই লাল। আসছি জায়গাটা, এখান দিয়ে ভালো পিকচার পাওয়া যাবে। ওটাই হচ্ছে দুর্গা মন্দির। মানস টেম্পল। এখানে তুলসীদাস জি এখানে রামায়ণ লিখেছিলেন, রামচরিতমানস লিখেছিলেন। এর দেয়ালে প্রত্যেক রামচরিতমানস লেখা আছে, সেটা দেখাচ্ছি। এই যে এখানে রামচরিতমানস লেখা আছে। দেয়াল গোটাটা রামচরিতমানস।
সংকটমোচন হনুমান মন্দির। এইখানেই তুলসীদাসজিকে হনুমানজি দর্শন দিয়েছিলেন। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। এই হচ্ছে মন্দির প্রেমিসেস। ভেতরে একটুখানি গিয়ে ঠাকুর দেখা যায়। এটা বিএইচইউর ক্যাম্পাস। এদিকে এই সবটা গোটা এরিয়াটা আরো অনেকটা আছে। আর এইদিকে সোজা গেলে বিড়লা মন্দির। এদিকে সোজা হচ্ছে বিড়লা মন্দির। আমরা যাচ্ছি বিড়লা মন্দিরের দিকে। এটা হচ্ছে বিড়লা মন্দির। এটা বিড়লা মন্দির। এটা কাশী বিশ্বনাথের মন্দিরের আদলেই বানানো। যে লেখাই আছে বিশ্বনাথ মন্দির। এখানে অনেক পেন্টিং দেখতে পাচ্ছি। ম্যানেজমেন্ট অফ স্টাডিজ মানে তোমার ভাইজি সাবজেক্ট। আস্তে ভিডিও করছি। হচ্ছে রামগড় ফোর্ট। এদিকে মিউজিয়াম। আমরা চলে এলাম সারনাথে। এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। এটা খুব সুন্দর করে সাজানো। এই বুদ্ধ মূর্তিটা। এখানে একটা মিউজিয়াম আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অশোক স্তম্ভ, যেখানে এক্সকাভেশন করে পাওয়া গেছে এই অশোক স্তম্ভ। এই যে অশোক স্তম্ভ। তাছাড়া এখানে এই চক্র, তারপরে বুদ্ধর মূর্তি। এখানে অনেক থাইল্যান্ডের সরকার দ্বারা অনেকগুলো মন্দিরও তৈরি হয়েছে। সেইগুলো আমরা দেখব। এই মনেস্ট্রিটা, এটা হচ্ছে থাইল্যান্ড সরকারের তৈরি মনেস্ট্রি। এর মেনটেন্যান্সও থাইল্যান্ড সরকারই করে। এইদিকে বুদ্ধদেব তার 5 শিষ্যকে সঙ্গে বসে আছে। এটা শ্রীলঙ্কান গভর্নমেন্টের বানানো মন্দির। বুদ্ধদেব তার 5 শিষ্যকে প্রিচিং দিচ্ছেন।